দিল্লিতে পেপার সংঘাত, শ্বেতপত্রের পাল্টা এবার ব্ল্যাক পেপার। শ্বেতপত্র প্রকাশের কথা বলে কেন্দ্র, মনমোহন জামানার অর্থ ব্যবস্থার ত্রুটি দেখাতে শেষ শ্বেতপত্র, পাল্টা কংগ্রেসের ব্ল্যাক পেপার। মোদি জামানার ত্রুটি তুলে ধরতে পাল্টা কংগ্রেস, অর্থনৈতিক ত্রুটি তুলে ধরতে পাল্টা ব্ল্যাক পেপার। দিল্লিতে এবার পেপার সংঘাত, কংগ্রেসের ব্ল্যাক পেপার প্রদর্শন, মোদি জামানার ত্রুটি তুলে ধরতে পাল্টা কংগ্রেস। সেই ছবি দেখা গেল, অর্থনৈতিক ত্রুটি তুলে ধরতে পাল্টা ব্ল্যাক পেপার। মোদি সরকারের মুখে কর্মসংস্থানের উল্লেখ নেই। এছাড়াও বিজেপি এবং অবিজেপি শাসিত রাজ্যগুলিকে বঞ্চনা করা হচ্ছে, সেখানে বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র, এমনটাই বলেছেন মল্লিকার্জুন খাড়গে। जो सबसे बड़ा मुद्दा है देश में, और इसकी बात कभी बीजेपी की सरकार नहीं करती, और न करने से आज वो हमेशा 10 साल की तुलना करने का सोचते हैं। और मुझे कभी कभी ऐसा हंसी आती है कि उन्होंने परसों पब्लिक सेक्टर्स की बात करके उन्होंने बताया, लेकिन ऐसा नहीं कौन सा बताया कि जो पंडित जवाहरलाल नेहरू जी के ज़माने में HAL, HMT, BEL, BHEL ऐसे चीज़ें कोई है उन्होंने कभी बताया नहीं। वो कौन से हैं उनके ज़माने में पब्लिक सेक्टर्स, कितने लोगों को एम्प्लॉयमेंट मिला, कितने लोगों को अच्छी नौकरी मिली, ये उन्होंने कभी नहीं बताया। और दूसरी बात ये तो रोजगारी की, एक देहात में भी रोजगारी कम हो रही क्योंकि ये नरेगा का पैसा वो रिलीज नहीं कर रहे, और हर स्टेट में डिस्क्रिमिनेशन हो रहा है, जैसा कि कर्नाटक है, आंध्रा है। আপনারা শুনছিলেন মল্লিকার্জুন খাড়গের বক্তব্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। চলে যাব বাসবদার কাছে। বাসবদা, আমরা দেখেছিলাম কেন্দ্র বলেছিল যে অর্থ ব্যবস্থার যে বিষয় রয়েছে এবং সমস্ত বিষয়ে যে শ্বেতপত্র তারা প্রকাশ করবে, এবং মনমোহন জামানার যে ত্রুটি ছিল তার সংক্রান্ত শ্বেতপত্র তারা প্রকাশ করবে। তবে ক্ষেত্রে আমরা দেখলাম এবার কংগ্রেস পাল্টা এবার ব্ল্যাক পেপার শো করছে, এবং তাদের বক্তব্য কেন্দ্র সরকার সব দিক থেকে ব্যর্থ এবং তারা রাজ্যগুলিকে বঞ্চনা করছেন, টাকা দিচ্ছেন না এবং বিভিন্ন দাবি। মজার ব্যাপার তনুশ্রী, এখানে আমরা একটা জিনিস দেখছি যে কংগ্রেস, বিজেপি বা ভারতের সব রাজনৈতিক দলেরই উদ্দেশ্যটা এক, দেশের মঙ্গল করা বা ভালো করা, শুধু পথটা আলাদা। তাই এখানে বিজেপি যে ওই মনমোহন সিং এর কার্যকালের 10 বছরের যে হোয়াইট পেপার শ্বেতপত্র প্রকাশ করবে বলেছে, সেটা হচ্ছে মনমোহন সিং জমানার আর্থিক অনিয়ম। উল্টো দিকে কংগ্রেস বলছে যে মোদী সরকারের যে দুটো টার্ম, অর্থাৎ এই 10 বছর, তার ত্রুটি তুলে ধরবে। এখানে একটা প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, যখন আমাদের সরকার ঘোষণা করছে আমরা এখন পৃথিবীর 5ম অর্থ ব্যবস্থা, তখন কংগ্রেস বলছে আমরা যদি 5ম অর্থ ব্যবস্থা হই তাহলে আমাদের ক্রয় ক্ষমতাও হতে লাগে 5ম, কিন্তু সেখানে আমরা পৃথিবীর প্রথম 100টা দেশের পরে আমাদের ক্রয় ক্ষমতা। তো তার মানে এখানে একটা হিসেবের কারচুপি আছে, এটা কংগ্রেসের বক্তব্য। উল্টো দিকে বিজেপির বক্তব্য হচ্ছে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি টাকা দিয়েছে রাজ্য সরকারগুলো, আর কংগ্রেসের বক্তব্য এদিকে হচ্ছে যে বিভিন্ন স্টেট টাকা পাচ্ছে না। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের উদাহরণ উল্লেখযোগ্য, যে 100 দিনের কাজের টাকা পায়নি, কিংবা কর্ণাটক ঠিক ঠিক হিসেবে আপনার চাল পায়নি। আবার উল্টো দিকে আজকে কেরল বলছে আমরা টাকা পাই না। গতকাল আমরা দেখেছি কর্ণাটকের সাংসদ, কর্ণাটকের বিধায়ক, সাংসদ, এরা সবাই বলছে আমরা যদি 100 টাকা দিই, সরকার যদি আমাদের কর্ণাটক থেকে 100 টাকা তুলে নিয়ে যায়, আমরা মাত্র 12 টাকা পাই। আর উল্টো দিকে বিজেপির বক্তব্য হচ্ছে গত 10 বছরে কর্ণাটককে কেন্দ্র থেকে সবচেয়ে বেশি পয়সা দেওয়া হচ্ছে। এখানে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে খুব ঘোলাটে হয়ে গেছে যে কে ঠিক বলছে। যেমন মনমোহন সিং জমানা তখন মানে
রিপোর্ট আসতো সরকারি দপ্তরে, কিন্তু গত 10 বছরে সেন্সাস হয়নি। ফলত কোনো রিপোর্টই প্রামাণ্য রিপোর্ট না। মানে কিসের ভিত্তিতে কে রিপোর্ট দেয় এটা বলা যায় না। আবার উল্টো দিকে বেশ। কংগ্রেস যেমন বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো ছিল হেলথ বেশ, এদের বেশ। ওপরে কাজ করতো, আর এদিকে এখন যে আমাদের দেশ চলছে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার চায়বল একটা নীতি আছে, সেই নীতিতে। বেশ বেশ, ধন্যবাদ বাসবদা। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি বাসব রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো একবার আপনাদের। इकोनॉमी पे तो क्या करे सरकार की अपना काम ये करना है, करने दो। आप ब्लैक व्हाइट पेपर लाइए, ब्लैक पेपर लाइए, कोई रेड पेपर लाइए, हमें क्या लेना देना है। आप लोग लेकिन ब्लैक पेपर ला रहे हैं। हो सकता है। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি খুবই বিরক্ত প্রকাশ করেন এবং তিনি বললেন কেন্দ্র সরকার যা করছে করতে দিন, যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ব্ল্যাক পেপার শো করবো। এবং আমরা দেখলাম সেই ছবি যে আজ মল্লিকার্জুন খাড়গে আরো 2 কংগ্রেস নেতৃত্বকে নিয়ে ব্ল্যাক পেপার শো করছেন এবং তার বক্তব্য এবং সেই ব্ল্যাক পেপার দেখানোর মাধ্যমে তারা বলতে চাইছেন মোদি জামানার যে ভুল ত্রুটি রয়েছে তা এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যগুলিকে যে কেন্দ্র সরকার বঞ্চনা করছে তার বিরুদ্ধে সোচ্চার হতেই তাদের এই পদক্ষেপ।